Hello everyone, Assalamu alaikum. I am Dil Mohammad. Welcome back to my channel. সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমরা দেখব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর শিল্প সংস্কৃতি বিষয়ের প্রশ্ন ও উত্তর। এখানে সঠিক উত্তরটি রয়েছে, তো তোমরা এখান থেকে সঠিক উত্তরটি দেখে শিখে নিতে পারো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তোমাদের শিল্প সংস্কৃতি প্রশ্নে একটি অনুষ্ঠান ভিত্তিক 4টি কাজ দেওয়া হয়েছে। তো অনুষ্ঠানটা ছিল মহান স্বাধীনতা দিবস উদযাপন। তো সেখান থেকে প্রথম কাজের নমুনা আমরা যে উত্তরটা লিখব সেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিতে হবে, যেমন মুক্তির উৎস, স্বাধীনতার আলো, এই হচ্ছে নাম। অনুষ্ঠান সূচি থাকবে, সময়সীমা থাকবে এবং পর্যায়সমূহ থাকবে। তো এখান থেকে তোমরা উত্তর লেখা শুরু করবে, অর্থাৎ নমুনা সমাধান যেখানে দেওয়া হয়েছে এখান থেকেই এই প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। এটা কাজ 1-এর উত্তর। এক নং কাজের 3টি অংশ ছিল, এক একটি কাজ এক একটা দল করবে। তো এখানে প্রথম কাজের যে উত্তরটা সেটা দেওয়া হয়েছে। এরপরে যেমন রয়েছে কাজ 2-এ সময় নির্ধারণ করা এবং কাজ 3-এ হচ্ছে অতিথিদের তালিকা। তো এখানে আমরা অতিথিদের তালিকা দেখতে পাচ্ছি, যেমন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এরকম করে এই কাজ প্রথমের যে 3 নম্বর অংশ সেটা করতে হবে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এভাবে করে অতিথিদের তালিকা তৈরি করতে হবে। চার নম্বর রয়েছে আমন্ত্রণ পত্র, অর্থাৎ এখানে একটা আমন্ত্রণ পত্র লিখতে হবে। তো এখানে নমুনা অ্যান্সার দেওয়া হয়েছে, যেমন লেখা হয়েছে, প্রিয় সুধী, আপনাকে সদয় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আয়োজিত মুক্তির উৎস স্বাধীনতার আলো অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করতে। তো এইভাবে করে আমরা লিখতে পারি, বিনীত সভাপতি, মুক্তির উৎস স্বাধীনতার আলো অনুষ্ঠান আয়োজন কমিটি। এখানে তোমাদের স্কুলের নামটা দিবে, এখানে জাস্ট একটা নাম দেওয়া আছে, এখানে নিজের স্কুলের নাম এখানে শেষে দিতে হবে। এরপরে 5 নম্বর রয়েছে প্রয়োজনীয় উপকরণের তালিকা, যেমন মঞ্চ, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, পতাকা, পুরস্কার। শিক্ষার্থীদের পোশাক, অনুষ্ঠান পরিচালনার জন্য সঞ্চালনা উপকরণ, আমন্ত্রণ, সজ্জা উপকরণ, খাবার। তো 1 নম্বর কাজের যে 5টি অংশ আছে প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া হয়েছে। তোমার গ্রুপের যে কাজটা থাকবে বা যে কাজটি করবে তোমরা সে উত্তরটা এখান থেকে দেখে নিবে। এরপরে আমরা দেখব খ নাম্বার, অনুষ্ঠানের আলোকসজ্জা দল, অর্থাৎ আলোকসজ্জা দলের কি কাজ থাকতে পারে। এখানে সে উত্তরটা দেওয়া হয়েছে, যেমন এখানে আলপনা আঁকা, নকশা করা, পরিবেশন,
এরকমভাবে বিভিন্ন কাজ এখানে দেওয়া থাকবে, তো সে কাজগুলো করতে হবে। তো এখানের এই সম্পূর্ণ অংশটা খ, যাদের যে গ্রুপের কাজটা হবে, তো খ এখান থেকে লিখে নিবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলপনা কিভাবে আর্ট করতে হবে, যেমন পেন্সিল, কালো কলম, কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করতে হবে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এখানে যে আলপনা দেওয়া হয়েছে বা অন্যভাবে, বা তোমাদের যদি আলপনা জানা থাকে, অনুষ্ঠান কেন্দ্রিক যে আলপনাগুলো আঁকা হয়, তো সেগুলো হচ্ছে তোমরা এঁকে নিবে। আমি এখানে মডেল হিসেবে কয়েকটা তোমাদেরকে দেখালাম, তোমাদের যেটা ভালো হয় তোমরা এখান থেকে আলপনাগুলো এঁকে নিতে পারবে। এখানে আরো অনেকগুলো আলপনা তোমাদেরকে দেখানো হলো। তোমরা এখান থেকে যতগুলো আলপনা রয়েছে, কোন জায়গায় কোন আলপনাগুলো ব্যবহার করা হয়, তোমরা সেটা একটু এখান থেকে দেখে অঙ্কন করে নিবে। রেখাভিত্তিক নকশা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেখাভিত্তিক নকশা রয়েছে, অর্থাৎ রেখার সাহায্যে নকশা তৈরি করা। যেমন এখানে একটা রেখা হচ্ছে ডান থেকে বামে চলে গেল, আবার কিছু রেখা উপর থেকে নিচে আসলো, তো সব মিলিয়ে একটা নকশা তৈরি হলো। এক কথায় রেখার সাহায্যে নকশা তৈরি করতে হবে। তো এখানে যে নকশাগুলো দেখানো হয়েছে, তোমরা এখান থেকে যে কোনো একটা নকশা অঙ্কন করে নিতে পারবে, বা রেখার সাহায্যে অন্য কোনো নকশাও আপনারা চাইলে আর্ট করতে পারেন। এখানে যতগুলো আলপনা দেখা যাচ্ছে সবগুলোই রেখার সাহায্যে নকশা। তো রেখার সাহায্যে নকশা এভাবে করে আরও অনেকগুলো আপনারা হয়তো খুঁজে পাবেন। তো আপনার যেটা সহজ মনে হয় সেটা করে নেবেন। এরপরে রয়েছে নাচ, গান, অভিনয়, আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক, প্রপস এর তালিকা তৈরি, নৃত্যশিল্পীদের জন্য, গায়কদের জন্য, অভিনেতাদের জন্য, আবৃত্তিকারকদের জন্য গহনা, মেকআপ, চুলের স্টাইল, জুতা, মাইক্রোফোন, মিউজিক স্ট্যান্ড। তো এগুলো হচ্ছে সবই এই কাজ 2 এর যে 3 নম্বর অংশটা। তো এখান থেকে তোমরা লিখে বা এই জিনিসপত্রগুলো সংগ্রহ করে এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে যে দলের এই কাজটি করবে সে দল এখান থেকে দেখে উত্তরটা লিখে নেবে।
এরপরে কাজ 2 রয়েছে স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। এটা সাধারণত একক কাজ। তো এখানে ক এবং খ অর্থাৎ কতে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান তৈরি করতে হবে। এখানে একটা স্লোগান দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এটা লিখে নিতে পারো। আর খয়ে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে স্লোগান তো তৈরি করতে হবে। এখানে 5টি স্লোগান দেওয়া হলো। তো স্লোগান তৈরি করার ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে, যেমন স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে এবং প্রদত্ত খাতায় 2 পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে। অর্থাৎ একটা স্লোগান যখন লেখা হবে, যেমন জয় বাংলা, বাংলার জয়, পুরো পৃষ্ঠা ধরে লিখতে হবে। যেমন তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন করো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিবুর রহমান। এরকম করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এরকম আরও স্লোগান আমরা চাইলে লিখতে পারি। তো এখানে 5টা দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো, আর চাইলে 2-1টা অন্য জায়গা থেকেও নিজের জ্ঞান থেকেও লিখতে পারবে। তো এক কথায় এখান থেকে এই স্লোগানগুলো লিখতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরিবেশনা দল, অর্থাৎ যারা পরিবেশন করবে সে দলের কাজটা কি। যেমন এখানে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা, পরিবেশনায় নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় শ্বাস প্রশ্বাস এগুলো তালিকা প্রস্তুতকরণ, অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশের একটা সূচি প্রস্তুতকরণ। তো এখানে সমাধানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় কাজের জন্য আমি অভিনয়কে নির্বাচন করেছি। দলীয় কাজের জন্য আমি অভিনয়কে নির্বাচন করেছি। কাজের জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন লাল সবুজ শাড়ি, লুঙ্গি, গামছা, নৃত্যের সময় পায়ে ঘুঙুর, গহনা, মেকআপ, নৃত্যের জন্য প্রয়োজনীয় জুতা এবং অনুষ্ঠান পরিচালনার সময় পরিবেশনের একটা সূচি প্রস্তুত করা, অর্থাৎ কখন কোন অনুষ্ঠানটি হবে। যেমন 9টা থেকে 9:30 জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সঙ্গীত গাওয়া। 9টা 9:30 থেকে 10টা প্রধান অতিথির বক্তব্য। এভাবে করে তোমরা অনুষ্ঠান সূচিটা সাজাবে এবং নিজের মতো করে লিখবে। তবে অনুষ্ঠান যেরকম হয় সেরকম ভেবেচিন্তে লিখতে হবে। এরপরে রয়েছে 10টা থেকে 11টা শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি। সকাল 11টা থেকে 12টা স্বাধীনতা সংগ্রামের উপর নাটক। 12টা থেকে 12:30 মধ্যভোজের বিরতি। দুপুর 12:30 থেকে 1টা শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং 1:30 থেকে 2টা সমাপনী বক্তব্য, পুরস্কার বিতরণ। তো এইভাবে করে বাইরের চাইলে অন্যভাবে করে নিজের জ্ঞান কাটিয়ে তোমরা উত্তরটা লিখে নিতে পারবে। এখানে নমুনা হিসেবে একটা দেখানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।